ব্যভিচারিণী এবং ব্যভিচারী, অর্থাৎ যারা জিনা করেছে, ব্যভিচারী নারী এবং পুরুষ, তাদের প্রত্যেককে মিআতা জালদা মানে 100 বেত্রাঘাত করতে হবে। এটা হচ্ছে প্রথম শারিয়া রুলিংস সূরাতুন নূরে। ব্যভিচারিণী নারী এবং পুরুষকে 100 বেত্রাঘাত করতে হবে। এখানে আল্লাহ বলেছেন ফাজলিদু, আরবিতে জিলদ মানে হচ্ছে চামড়া। প্রিয় ভাই এবং বোনেরা, চামড়াকে আরবিতে বলে জিলদ। আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামীদেরকে আমি এমন আগুনে পোড়াবো, পুড়তে পুড়তে তাদের চামড়া যখন পুড়ে ছাই হয়ে যাবে, আমি নতুন চামড়া আবার দিয়ে দেব হাতে, যাতে করে তারা আযাবের তীব্রতা, প্রখরতা অনুভব করতে পারে। তো তাহলে জিলদ মানে চামড়া। আল্লাহ বলছেন ফাজলিদু, যারা এই ব্যভিচার করেছে, জিনা করেছে, তারা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে নারী পুরুষ উভয়কে মিআতা জালদা 100 বেত্রাঘাত দাও। এমন না যে 100 বেত্রাঘাত ভাগ করে 50-50 না, প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়ালি 100 বেত্রাঘাত দাও। তো জিলদ মানে চামড়া, চামড়া দিয়ে তৈরি করা চাবুক দিয়ে মানুষের চামড়ায় এই পানিশমেন্টটা দিতে হবে যারা এই পাপ করেছে। তার মানে বোঝা গেল এটা দিয়ে আবার গোশতে আঘাত করা যাবে না বা হাড্ডিতে আঘাত করা যাবে না, চামড়ার উপরে এই শাস্তিটা প্রয়োগ করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই দ্বীনের আহকাম বিধান বাস্তবায়নে তোমাদের আবার যেন মায়া পেয়ে না বসে যে কিভাবে 100টা বাড়ি মারবো, সে তো কাঁদবে, চিৎকার করবে। বিধানটা কিন্তু আল্লাহর, এটা খেয়াল রাখতে হবে। আমরা আমাদের নিজেদের যত ভালোবাসি তার চেয়ে আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। তো আমাদের মনে যেন আবার মায়া পেয়ে না বসে, ইনকুম কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহ বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, তাহলে তাদেরকে শাস্তি প্রয়োগে তোমাদের হৃদয়ে যেন কোনো কোমলতা না আসে, কারণ এটা বিধানটা আল্লাহর। ওয়াল ইয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এই পানিশমেন্ট যে দেয়া হচ্ছে, এই শাস্তি, এটা ঘরে ঢুকিয়ে দিলে হবে না, এটা মানুষের সামনে দিতে হবে, বাজারে, ওপেন প্লেসে, ওপেনলি দিতে হবে। হয়তো সম্মানিত সম্ভ্রান্ত বংশের কোনো ছেলে বা মেয়ে ব্যভিচারে ধরা পড়েছে, এখানে পার্শিয়ালিটি করা চলবে না, যেহেতু আল্লাহর আইন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কিন্তু এটাই হতো, হাজারো মানুষের সামনে এই শাস্তির বন্দোবস্ত করা হতো। ফলে পরে এই পাপের দিকে যাওয়ার সাহসী কেউ পেত না। ইসলাম পাপের সব রাস্তাকে এইভাবেই বন্ধ করতে চায়। তো এটা লুকিয়ে দেয়া যায় না, ঘরের ভেতরে 2-4 জনের সামনে না, এটা হাজার হাজার মানুষ দেখবে, যাতে করে পাপী অপদস্থ হয় এবং অন্যান্যরা এখান থেকে ওয়ার্নিং পায়, সতর্ক হয়। সম্মানিত ভাইয়েরা,